ভাই আপনার পেজে ফলোয়ার থাকুক আর না থাকুক, ফলোয়ার থাকলে যে ভিডিও ভাইরাল হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনারা অনেকে আছেন ভাই ফলোয়ারের পিছনে দৌড়াচ্ছেন। হ্যাঁ, এর থেকে ফলোয়ার চাচ্ছেন, ওর থেকে সাপোর্ট চাচ্ছেন, ওর ভিডিওতে কমেন্ট করে করে বলতেছেন সাপোর্ট করেন। হ্যাঁ, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। তবে আমি আপনাদেরকে বলতেছি ভাই, আপনি হাজার হাজার ফলোয়ার থাকলেও আপনার কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হয়েছে। ফলোয়ার থাকলেই যে ভিডিও ভাইরাল হবে বিষয়টা তেমন না। আজকের এই ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। হ্যাঁ, আপনি চাইলে আপনার ভিডিও যদি এইভাবে কাজ করতে পারেন, 100% আপনার ভিডিওকে আপনি মানুষের মাঝে তুলে ধরতে পারবেন, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। মানুষের মধ্যে আপনি একজন সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য তুলে ধরার কারণে আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন, আমি আপনাদেরকে বলি, আপনারা ফলোয়ারের পিছনে না দৌড়াইয়া আপনাকে চেষ্টা করতে হবে প্রথম অবস্থায় আপনার কন্টেন্টের দিকে নজর দিতে হবে। আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে, ট্রেন্ডিং আপনাকে ফলো করতে হবে। বর্তমান ট্রেন্ডিং কি চলতেছে, আপনি কি ক্যাটাগরি কাজ করেন, কি ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করেন, ওই ক্যাটাগরির মধ্যে কোন বিষয়টা ট্রেন্ডিং চলতেছে আপনাকে সেইটা বিষয় নিয়ে সেই বিষয়টা রিসার্চ করে ফেসবুকে, ইউটিউবে ঘেটে বর্তমান ট্রেন্ডিং যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করেছে তার থেকেও যাতে আপনার ভিডিওটা ভালো হয়। যদি আপনি ট্রেন্ড ফলো করে, ট্রেন্ডিং ফলো করে ভিডিও করেন, 100% আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও মানুষের কাছে যাবে, আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থাপনা করতে পারবেন, মানুষের মাঝে পরিচিত হতে পারবেন। শুধু ট্রেন্ড ফলো করলেন বিষয়টা কিন্তু তেমন না। আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর ভিতরে যে ট্যাগ রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, টাইটেল রয়েছে, ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল যাতে ভিডিও রিলেটেড হয় এবং ভিডিওর মধ্যে যে কথা বলেছেন ঠিক ভিডিওর মধ্য থেকে আপনাকে টাইটেল রিসার্চ করতে হবে, সেখান থেকে ছোট্ট একটা ক্যাপশন বা টাইটেল আপনাকে দিতে হবে আপনার ভিডিওর মধ্যে। সেই টাইটেল অনুযায়ী হ্যাশট্যাগ 2 থেকে 3টা, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুধু ট্যাগ দিলেন, টাইটেল দিলেন, ভিডিও দিলেন। তো ভিডিওর যে মূল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভিডিওর 5 সেকেন্ড, ভিডিওর 5 সেকেন্ড হচ্ছে আপনাকে একটা হুক তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওটা 5 সেকেন্ড, 3 সেকেন্ড দেখার পর যাতে আপনার ভিডিওটা 3 মিনিট ধরে দেখে, এমন কিছু ভিডিও মধ্যে আপনাকে তুলে ধরতে হবে। ভিডিওর প্রথম 5 সেকেন্ড যাতে একটা ফেসবুকে কিন্তু ভিডিও স্ক্রল করে, ঠিক আছে, আর ইউটিউবে কিন্তু ভিডিও সার্চ করে করে দেখে। তো আপনাকে এটাই করতে হবে যে আপনি ভিডিওটা যখন মানুষের সামনে যাবে, যখন আপনি ভালো কিছু দিবেন তখন কিন্তু সেই ভিডিওটা থেমে দেখবে যে এই ভিডিওর ভিতরে কোনো না কোনো কিছু আছে। সো এমন কিছু তৈরি করতে হবে, যদি পারেন তাহলে 100% আপনার ভিডিও মানুষে দেখবে। এখন আপনি টাইটেল দিলেন, ভিডিওর মধ্যে ভালো কিছু দিলেন, তারপর আরেকটা জিনিসও আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে ভিডিও থাম্বনেল, থাম্বনেল ক্যাপশন। ভিডিওর মধ্যে যদি থাম্বনেল ক্যাপশন যদি এগুলা সুন্দরভাবে দিতে পারেন, ভালো ইনফরমেশন দিতে পারেন, হ্যাঁ, থাম্বনেলও কিন্তু একটা আকর্ষণীয় জিনিস। এটা যদি আপনার ভিডিওর মধ্যে প্রফেশনালভাবে আপনি করতে পারেন, 100% আপনার ভিডিও মানুষে দেখবে, দেখবে না কেন। তবে যে কথাগুলো বললাম, আপনারা ফলোয়ারের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। ফলোয়ার থাকুক বা না থাকুক, ফলোয়ার থাকলেও আপনার ভিডিও ভাইরাল হবে, ফলোয়ার না থাকলেও আপনার ভিডিও ভাইরাল হবে। তবে ভিডিওটা ভিডিওর মতো করতে হবে, ঠিক আছে, ভিডিওটা ভিডিওর মতো করতে হবে। আপনি যেটাই করতেছেন, যেটাই করেন না কেন ভাই, মন দিয়ে করেন, মন ওখানে দেন, ভিডিওর মধ্যে দেন। ভয়েস কোয়ালিটি ঠিক করেন, ভিডিওর কোয়ালিটি ঠিক করেন, তারপর দেখেন ভিডিওর মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেন। আমি কি দিতেছি আমার থেকে ভালো করেন, তারপরে দেখেন আপনার ভিডিওটা মানুষ দেখে কিনা। তো যাই হোক, আরও কিছু কথা বলার ছিল, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, পরবর্তী অন্য সময়ে আরগুলো আমি আপনাদেরকে বলবো।